জামাত ইসলামকে বছরের পর বছর অফিস খুলতে পারে নাই, এখন খুলতে পারতেছে, সেটা বন্ধ করে দিছে কিনা? তাহলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য নাই, এই কথাগুলো যখন বলে না আমাদের বিরোধী দলের বন্ধুরা, এটা মানে রক্তক্ষরণ হয়। বিরোধী দল কথায় কথায় যখন সরকারি দল বা বিএনপিকে ফ্যাসিবাদ বলে এবং তারা যখন অন্যায় করে, তখন তাদেরও তো এটা বলা জায়েজ। রিজভী আহমেদের যে বক্তব্যটা আপনি কোট করেছেন, উনি বলেছেন যে বিরোধী দল কারণে অকারণেই সরকারি দলকে ফ্যাসিবাদ বলছে। শুধু এটা তো নতুন না, অনেকবার বলছে, সংসদেও বলছে, সংসদের বাইরে বলছে, নানান কারণে নানান সময়ে, অলরেডি শুধু এই সাম্প্রতিক সময় না, এটা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে তারা এগুলো বলছে এবং এমনভাবে বলছে যেটা খুবই দুর্ভাগ্যজনক। এবং নৌকা ধানের শীষ 2 সাপের 1 বিষ, এটা বোধহয় 6-7 তারিখ থেকে শুরু হয়ে গেছে, বা তারও আগে পরে থেকে। তারপরে মির্জা আলমগীর মির্জা কাদেরের সাথে মিলিয়ে স্লোগান দেওয়া হচ্ছে, বা হাসিনা গেছে যেই পথে বিএনপি যাবে সেই পথে, হ্যাঁ, তারা পালানোরও জায়গা পাবে না, হ্যাঁ, এত পালাইছে দিল্লিতে, আমরা কোথায় পালাবো, বিএনপি কোথায় পালাবে, এই ধরনের বক্তব্য দায়িত্বশীল নেতারা বলছে। এবং বিএনপি ফ্যাসিবাদ হয়ে গেছে বা মোটামুটি পূরণ করে ফেলছে, কাছাকাছি চলে গেছে, এরকম একটা অবস্থা। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। এই বক্তব্যগুলো দুর্ভাগ্যজনক। হ্যাঁ, তার প্রেক্ষিতে রিজভী আহমেদ যেটা বলেছেন যে বিরোধী দল কথায় কথায় ফ্যাসিবাদ বলে সরকারি দলকে। আচ্ছা, আপনি একটা কথা বলেন তো, এই যে যে বিএনপি ক্ষমতায় আছে, এই যে যে প্রকাশ্যে মত প্রকাশ আমরা করতেছি, হ্যাঁ, যা ইচ্ছা তাই বলতে পারতেছি, এর জন্যে একজন সাংবাদিক গুম হয়েছে কিনা, একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছে কিনা, বা এই যাবৎ একটা এক্সট্রা কিলিং, মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ, ক্রস ফায়ারের যে অভিযোগ 4 মাসে 3.5 মাসে আছে কিনা, বা 1400 মানুষকে বিএনপি গুলি করে হত্যা করেছে কিনা, বা কয়েক হাজার কোটি টাকা বিএনপি বিদেশে পাচার করেছে কিনা, হ্যাঁ, বা বিরোধী দলের কর্মসূচিকে সাউন্ড গ্রেনেড, বিস্ফোরক দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে হাজার হাজার রাউন্ড গুলি করে উড়িয়ে দিয়েছে কিনা, বাইতুল মুকাররমে বিএনপি করছে কিনা, হেফাজতে সমাবেশের মতো ক্র্যাকডাউন করেছে কিনা, বা বিএনপি অফিস ভেঙে দিয়েছে কিনা, বা জামাত ইসলামকে বছরের পর বছর অফিস খুলতে পারে নাই, এখন খুলতে পারতেছে, সেটা বন্ধ করে দিয়েছে কিনা? তাহলে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য নাই, এই কথাগুলো যখন বলে না আমাদের বিরোধী দলের বন্ধুরা, এটা মানে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই একটা কারণ থাকে, হ্যাঁ, যুক্তিবিদ্যার ভাষা বলে কার্য কারণ। আপনি বলবেন, কতটুকু বলবেন, বিরোধিতাও করবেন, নিশ্চয়ই করবেন। এবং বিরোধিতার করার কারণে কয়টা মামলা হয়েছে, কয়েক লক্ষ মামলা ছিল বিএনপি বা জামাতের নেতাকর্মীর নামে, এখন এই রাজনীতির নামে, বিরোধী দলের নামে কয়টা মামলা হয়েছে, বা কয়টা গায়েবী মামলা হয়েছে? তাহলে আওয়ামী লীগের সাথে, হাসিনার সাথে যখন আপনি বিএনপিকে কথায় কথায় মিলিয়ে ফেলবেন, এই 3.5 মাসের সরকারকে, তখন তো আপনারও ওই পানির সিটা দিলে না কি বলে, এরকম হওয়ার সম্ভাবনা থাকবেই। কথার পিছনে তো কথা আসে। উনি বলেছেন, রিজভী আহমেদ বলেছেন যে বিরোধী দল কথায় কথায় যখন সরকারি দল বা বিএনপিকে ফ্যাসিবাদ বলে এবং তারা যখন অন্যায় করে, তখন তাদেরও তো এটা বলা জায়েজ।